গুড আফটারনুন টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে অনেক দিন পর ভিডিও ছাড়তে বসেছি। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। তো আজকে সাময়িক পত্রপত্রিকা বা সংবাদপত্রের ওপর সামান্য কিছু পরিচয় আমি তুলে ধরব। প্রথমে আছে আমাদের সাময়িক পত্রিকা দিগদর্শন। দিগদর্শন 1818 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের মাসিক পত্রিকা ছিল। এপ্রিল মাসে প্রকাশিত হয়েছিল, যার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্সম্যান। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন থেকে এটা প্রকাশিত হতো। এবং তারপরে দিগদর্শনের পরের পত্রিকাই হলো সমাচার দর্পণ। এই সমাচার দর্পণ 1818 খ্রিস্টাব্দের 23শে বঙ্গাব্দ বা 1225-এর 10ই জ্যৈষ্ঠ শনিবার সাপ্তাহিক প্রথম পর্যায়ে পত্রিকাটি প্রকাশিত হতো। এর কোনো ধারাবাহিকতা ছিল না। এই সমাচার দর্পণের প্রকাশক এবং সম্পাদকের নাম হলো জন ক্লার্ক মার্সম্যান, যেটা শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হতো। এবং পরবর্তী পর্যায়ে নাম হলো ভগবতী চরণ চট্টোপাধ্যায় সম্পাদনার দায়িত্বে চলে আসেন। তারপরে হচ্ছে বাঙ্গাল গেজেটি বা বেঙ্গল গেজেট। 1818 খ্রিস্টাব্দের মে মাসে সাপ্তাহিক। অনেকের মতে এটি বাংলা ভাষায় মুদ্রিত প্রথম সাময়িক পত্র। এর কোনো সংখ্যা পাওয়া যায়নি, তবে মূল্যবান তথ্য দিয়েছিলেন পণ্ডিত অমূল্যচরণ বিদ্যাভূষণ। ঠিক কোন তারিখে বাহির হয়েছিল তাহা বলিবার মতো উপকরণ এখনো আমাদের নাই। গঙ্গাধর বা গঙ্গাকিশোর ভট্টাচার্য ইহার দায়িত্বে ছিলেন। গঙ্গাকিশোর ভট্টাচার্য, মতান্তরে গঙ্গাধর ভট্টাচার্য। প্রকাশক ছিলেন হরচন্দ্র রায়। এছাড়া পক্ষান্তরে প্রকাশক ছিলেন হরচন্দ্র রায়। বেঙ্গল গেজেট ছিল সাপ্তাহিক পত্রিকা। প্রতি শুক্রবারে এটা বের হতো। এবং এই হলো ছোট্ট ইনফরমেশন। এরপর আসছি আমরা ব্রাহ্মণ সেবদীতে। ব্রাহ্মণ সেবদী বা ব্রাহ্মণ মিশনারি সংবাদ, যেটা হলো সেপ্টেম্বরের 3টে সংখ্যা প্রকাশ পেত 1823-এর। চতুর্থ সংখ্যাটি ইংরাজিতে প্রকাশিত হতো 1821 খ্রিস্টাব্দ। যার সম্পাদক প্রকাশকের নাম হলো রামমোহন রায় এবং পণ্ডিত শিবপ্রসাদ শর্মা। সংবাদ কৌমুদীর সম্পাদক প্রকাশকের নাম হলো রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1821 খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রকাশিত হতো এবং এখানে দুই ভিন্ন মতের মানুষ একযোগে নব্যচিন্তা শুরু করেছিলেন। সমাচার চন্দ্রিকা সম্পর্কে যদি জানতে যাই তাহলে দেখা যাবে যে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই পত্রিকার সম্পাদক এবং প্রকাশক। 1822-এর মার্চ মাসের সাপ্তাহিক রক্ষণশীলদের মুখপত্রে এই 1822-এর মার্চে বেরিয়েছিল, প্রকাশিত হয়েছিল। এছাড়া আমরা দেখব বঙ্গদূত বলে একটি পত্রিকা ছিল, যা 1829 খ্রিস্টাব্দের মে মাসে